পাবলিক সার্ভিস কমিশন অবশেষে পুজোর আগে একটি ইম্পর্টেন্ট খুশির খবর এবং দুঃখের খবরও বলতে পারো প্রকাশ করলো। আমরা দেখতেই পাচ্ছি যে পিএসসি 24শে সেপ্টেম্বর 2025 মেমো নাম্বার A88 পিএসসি উইদিন ব্র্যাকেট এ এই অনুযায়ী WBCS 2022-এর গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট প্রকাশ করলো। কিন্তু যারা চাকরি পেল না, অর্থাৎ ইন্টারভিউ দিয়েছিলেন বা এবিতে ইন্টারভিউ দিয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে সি এর বিভিন্ন পোস্টে প্রেফারেন্স দিয়েছিলেন, যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে তারাও দুঃখ পাচ্ছে, অর্থাৎ এটা একটা দুঃখের খবরও বলা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে আর একটা দুঃখের খবর এটাই যে আর কিন্তু WBCS 22-এর গ্রুপ ডির যে রেজাল্ট অর্থাৎ ইন্টারভিউ প্যানেল সেটা বা 23-এর এবির মেন রেজাল্ট বা ক্লার্কশিপের পার্ট 1 রেজাল্ট কোনোটাই প্রকাশ হচ্ছে না পুজোর আগে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে পুজো বাদ, সেই জন্য অপেক্ষা করতেই হবে। আপাততভাবে WBCS 22-এর গ্রুপ সি আমরা দেখতেই পাচ্ছি যে টোটাল যে পোস্ট রয়েছে, সার্ভিস রয়েছে, সেখানে 128টি ভ্যাকেন্সি, যেটা পূর্বে উল্লেখ করেছিল পিএসসি, সেখানে নিয়োগ দেওয়া হলো। UR 63, OBC A 14, OBC B 10, SC 29, ST 07, PWBD A 01, B 01, C 01 অ্যান্ড D 02, অর্থাৎ এই সমস্ত পোস্ট কিন্তু চাকরি দিয়ে দেওয়া হলো, অর্থাৎ কোনো সিট কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্ট থাকলো না। আমরা যদি এবারে কাট অফটা দেখি, এবং কাট অফের ক্ষেত্রে এবার ইম্পর্টেন্ট বিষয় যে লাস্ট কাট অফ যেটা, অর্থাৎ কাট অফ যে লাস্ট ক্যান্ডিডেট তার র্যাঙ্ক কত সেটাও কিন্তু উল্লেখ করেছে পিএসসি। যেটা আমি পূর্বেই বললাম, ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ, তার সাথে সাথে তাদের যে কমন মেরিট লিস্টে পজিশন সেটাও উল্লেখ করেছে। ইউআর ক্যাটাগরির লাস্ট কাট অফ যেটা, অর্থাৎ কাট অফ 846.75, এবং যেটা যে নাম্বারটা ইনি পেয়েছেন আর কি, যিনি পেয়েছেন তিনি র্যাঙ্ক করেছেন 72। একই ওবিসি এর ক্ষেত্রে 827.5, তার র্যাঙ্ক হচ্ছে 140। ওবিসি বি এর ক্ষেত্রে 831.25, এক্ষেত্রে তার র্যাঙ্ক হচ্ছে 131তম। এসসির ক্ষেত্রে 764, এবং যিনি পেয়েছেন তার র্যাঙ্ক হচ্ছে 292। একই রকমভাবে এসটির ক্ষেত্রে 692.5, যিনি পেয়েছেন তার র্যাঙ্ক 346, এবং PWA বি সি ডি ক্ষেত্রে 756.5, এ বি এর ক্ষেত্রে 652.25, সি এর ক্ষেত্রে 709.25 অ্যান্ড ডি এর ক্ষেত্রে 445.25, এবং প্রত্যেকের যে র্যাঙ্ক আর কি সেক্ষেত্রে দেওয়া হয়েছে 305, 360, 343 এবং 363। অর্থাৎ এটা একটা নতুন সিস্টেম, অর্থাৎ বোঝা যাবে যে যারা চাকরি পেলো আর কি ইউআর এর ক্ষেত্রে বা ওবিসি এবির ক্ষেত্রে তাদের র্যাঙ্ক, লাস্ট র্যাঙ্ক কত নামলো আর কি। যাই হোক, পরবর্তী অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে ডিএ রেজাল্ট বা 23-এর রেজাল্টের জন্য। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।